একটা পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে ইয়াং প্রফেশনাল এর জন্য একটা পোস্ট বার হয়েছে এবং এই পোস্টটির জন্য স্যালারি দেওয়া আছে 40,000 টাকা। তো এই পোস্টটির জন্য আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে গুগল ক্রোম বা ফায়ারফক্সে prd.wb.gov.in এই ওয়েবসাইটে আসবো। এই ওয়েবসাইটে এলে এই পেজটি আমাদের ওপেন হবে। আমি অলরেডি আমার গুগল ক্রোম ব্রাউজারে ওয়েব পেজটি ওপেন করে রেখেছি। এই পেজটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের। এখানে এলে আমরা দেখতে পারবো এই যে ওপর থেকে একটা লাইন চলে যাচ্ছে, অ্যাপ্লাই ফর ইয়াং প্রফেশনাল ফর স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অফ WBSRLM অন কন্ট্রাক্ট বেসিস, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। তো এই লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমরা এই লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটটি থেকে আমরা অন্য একটা ওয়েব পেজে অর্থাৎ ওয়েবসাইটে ফরওয়ার্ড করিয়ে দেবে। এখানে আমরা পুরো রিক্রুটমেন্টের ডিটেলসটা দেখতে পারবো। এখানে আমরা যেই নিচের যে লেখাটা আছে ইম্পর্টেন্ট নোটিফিকেশান ফর এনগেজমেন্ট অফ ওয়ান ইয়াং প্রফেশনাল ফর স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অফ WBSRLM কন্ট্যাক্ট বেসিস, এইটা আমাদের অ্যাডভার্টাইজমেন্টের PDF কপিটা। তো আমরা এর উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের PDF ফাইলটা ওপেন হবে। আমি PDF ফাইলটা ওপেন করে নিচ্ছি আমার অ্যাডোব রিডারে। তো এখানে আমাদের ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা ওপেন হয়েছে। তো দেখে নেওয়া যাক অ্যাডভার্টাইজমেন্টটা খুব চটজলদি যে কী কী ডিটেলস দেওয়া আছে। তো এই প্রজেক্টে যেটা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন WBSRLM সংক্ষেপে, যেটাকে আমরা আনন্দধারা বলে থাকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশান ফর এনগেজমেন্ট অফ ওয়ান ইয়াং প্রফেশনাল ফর স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অফ WBSRLM অন কন্ট্রাক্ট বেসিস। এইবার আসছে আমরা হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করব সেই জায়গাটা দেখে নিই। Interested candidates would submit their application online in prescribed format provided in the website http://prd.wb.gov.in, অর্থাৎ যে ওয়েবসাইট থেকে আমরা এই ওয়েবসাইটটি এসেছি অর্থাৎ এই PDF ফাইলটি পেয়েছি সেই পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ওয়েবসাইটে আমাদেরকে যেতে বলছে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিড দি ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর সাবমিটিং online application. Application can be submitted online with effect from 11 AM of 4th September 2025. The last date for submission of completed application is 18 September 2025 up to 5:30 PM. অর্থাৎ 4 সেপ্টেম্বর 2025 11 থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং এর লাস্ট ডেট আছে 18 সেপ্টেম্বর 2025 বিকাল 5:30 অবধি। এখানে কিছু ইম্পর্টেন্ট নোটস আছে, অর্থাৎ কীভাবে কি অ্যাপ্লাই করা হবে বা ওদের সিলেকশন প্রসিডিওরটা কী আছে সেটা দেওয়া আছে। আমি সংক্ষেপে এটা বলে দিচ্ছি। এখানে যেটা আছে সিলেকশন প্রসেস, যে সিলেকশন উইল বি বেসড অন পারফরমেন্স অফ রিক্রুটমেন্ট প্রসেস হুইচ উইল ইনক্লুড রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, গ্রুপ ডিসকাশন অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ এই কটা প্রসেসের মধ্য দিয়ে ক্যান্ডিডেটকে যেতে হবে। প্রথমে রিটেন টেস্ট দেবে, তারপর কম্পিউটার টেস্ট, গ্রুপ ডিসকাশন অ্যান্ড ইন্টারভিউ। এরপরে আমরা দেখে নেব যে এর জন্য আমাদের কি কি জিনিস আমাদেরকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এখানে সেকেন্ড পেজে আমরা এলে দেখতে পাবো পুরো অ্যানেক্সার 1-এ আমাদের পুরো ডিটেলস দেওয়া আছে, এডুকেশন কোয়ালিফিকেশান, এজ লিমিট ইত্যাদি। তো এখানে নেম অফ দি পোস্ট আছে ইয়াং প্রফেশনাল, নাম্বার অফ ভ্যাকান্সি আছে 1 এবং কনসলিডেটেড মান্থলি রেমুনারেশন আছে 40,000 টাকা, অর্থাৎ স্যালারি আছে 40,000 টাকা। রিকোয়ার্ড কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্সটা কী আছে দেখে নিই। দ্য ক্যান্ডিডেট শুড বি এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা হোল্ডার ইন রুরাল ডেভেলপমেন্ট অথবা রুরাল ম্যানেজমেন্ট অর মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা হোল্ডার থাকতে হবে রুরাল ডেভেলপমেন্টে অথবা রুরাল ম্যানেজমেন্টে, অথবা MSW বা মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক হলেও চলবে, অথবা MBA। তারপরে যে ক্রাইটেরিয়াটা আছে প্রেফারেন্স উইল বি গিভিং
to those pass out from a premier institute of national level and having experience of working in reputed institution or government program or development program or large NGOs or reputed corporate bodies and অথবা or donor agencies etc. অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট বা প্রার্থীরা কোনো গভর্নমেন্ট প্রোগ্রামে বা ডেভেলপমেন্ট প্রোগ্রামে বা কোনো বড় ধরনের এনজিওতে কাজ করে মানে করার অভিজ্ঞতা আছে এবং তারা যেই ডিগ্রিগুলো পাস আউট করেছে কোনো প্রিমিয়ার ইনস্টিটিউট অর্থাৎ খুব ভালো ইনস্টিটিউট থেকে, তো তাদেরকে প্রেফারেন্স দেওয়ার কথা বলা হয়েছে। আর কি আছে, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ গুড কমিউনিকেশান স্কিলস ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই বাংলা এবং ইংরেজিতে ভালো রকম কমিউনিকেশন স্কিল থাকতে হবে। নেক্সট আছে অ্যান এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন ফ্রম এ রেজিস্টার্ড অ্যান্ড রেপুটেড ইনস্টিটিউট ফর নট লেস দ্যান 6 মান্থ, অর্থাৎ 6 মাসের একটা কম্পিউটার অপারেশন বা কম্পিউটার কোর্স থাকতে হবে। 6 মাসের কম কোনো কম্পিউটার কোর্স হলে চলবে না। এবার এজ লিমিট কী আছে, এজ ক্রাইটেরিয়া যেটা আছে নট বিলো 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2025, অর্থাৎ 1/1/2025 অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এসসি এসটির জন্য 5 বছরের ছাড় আছে, ওবিসি এ অথবা বিয়ের জন্য 3 বছরের ছাড় দেওয়া আছে বয়সের। তো এই পুরো ডিটেলস হলো আমাদের ইয়াং প্রফেশনাল পোস্টের জন্য পুরো ডিটেলস, ক্রাইটেরিয়া কী কী কোয়ালিফিকেশান লাগবে ইত্যাদি। এবার আমরা দেখে নিই যে অনলাইনে কীভাবে ফিল আপ করবো। তো আমি এই পিডিএফ ফাইলটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা আমাদের মূল ওয়েবসাইট যেটা সেটাতে ফিরে যাচ্ছি। এটা আমাদের যেখানে রিক্রুটমেন্টের পেজটা এসেছে, ঠিক আছে। এখানে একটা আমরা দেখতে পাবো প্রথম যে অপশানটা আছে অ্যাপ্লাই ফর দি পোস্ট অফ 1 ইয়াং প্রফেশনাল ফর স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অফ WBSRLM অন কন্ট্রাক্ট বেসিস। তো আমাদেরকে এই অপশানটাতে ক্লিক করতে হবে অনলাইন আবেদন করার জন্য। তো এটাতে আমি এখন ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ওপরে এই সাইন আপ অপশান আছে। তো এখানে দেখুন পোস্ট অ্যাপ্লাইড ফর, এই জায়গাটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে ইয়াং প্রফেশনালি আছে, তো এটাকে আমি সিলেক্ট করব। করার পর এখানে ইওর ইমেল আইডি চাইবে। এখানে ক্যান্ডিডেটের ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, যে ইমেল আইডি তাদের রানিং বা অ্যাক্টিভ আছে, কারণ সমস্ত কমিউনিকেশন তাদের ইমেলের মাধ্যমে পাঠানো হবে। তো এখানে আপনারা আপনাদের নিজস্ব ইমেল আইডিটা দিয়ে দেবেন। তারপরে রাইট ক্যাপচা কোডটা দেবেন। এখানে দেওয়ার পরে লগ ইন যে বাটনটা আছে এই লগ ইন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এরপরে একটা পেজ ওপেন হবে, যে পেজটিতে সমস্ত ফর্মের পুরো ডিটেলসটা দেওয়া আছে। তো ওটাকে দেখানোর জন্য আমি এখানে লাইভলি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি একটু বড় হবে, তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আমি ইমেল আইডিটা দিয়ে দিলাম, এবার ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার এই লগ ইন বাটনে প্রেস করলাম। করলে এখানে আমাদের পুরো ফর্মটা কিন্তু এমনিভাবে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল ডিটেলস আছে, তারপরে এডুকেশন ডিটেলস আছে, এমপ্লয়মেন্ট ডিটেলস আছে, তারপরে আছে স্টেপ 4 আদার্স ডিটেলস। তো এখানে প্রথমে পার্সোনাল ডিটেলসের জন্য যে ফিল্ডগুলো আছে সেটি ওপেন হয়ে আছে। এখানে যেমন দেওয়া আছে যে ফার্স্ট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, লাস্ট নেম, এগুলো আপনারা আপনাদের যার যার নিজস্ব অ্যাড্রেস বা নিজস্ব পার্সোনাল ডিটেলস এগুলো ফিল করে দেবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখবেন সেভ অ্যান্ড কন্টিনিউ বলে একটা বাটন আছে। তো এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের সেকেন্ড স্টেপ অর্থাৎ এডুকেশনাল ডিটেলস এই অপশানটি অর্থাৎ এই পেজের মধ্যে যে ফিল্ডগুলো আছে সেটি কিন্তু ওপেন হবে। ওটা ওপেন হওয়ার পরে ঠিক নিচে এমনিভাবেই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান আসবে, সেটা আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে নেক্সট যে স্টেপটা আছে স্টেপ 3 অর্থাৎ এমপ্লয়মেন্ট ডিটেলস আসবে। এমপ্লয়মেন্ট ডিটেলস ফিল করার পরে আপনারা যখন আবার সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তখন স্টেপ 4 অর্থাৎ লাস্ট স্টেপ আদার্সে চলে আসবে। আদার্সে এলে ওখানে ফটো আপলোড বা সিগনেচার ইত্যাদি থাকবে এবং নিচে সাবমিট অপশান থাকবে। ওটা করে দেওয়ার পরে আপনাদের পুরো অনলাইন অ্যাপ্লিকেশানটা সাবমিট হবে। তো
তো আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে পুরো পিডিএফ অর্থাৎ যে এনগেজমেন্ট অর্ডারটা আছে সেটা দিয়ে দেবো, অনলাইন অ্যাপ্লিকেশান করার যে লিঙ্কটা সেটাও শেয়ার করে দেবো। কারোর যদি অনলাইন ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে, আমরা তার হয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন। নমস্কার।